আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বানাবো আজকে এরকম অনেক সবজি দিয়ে সুন্দর আর অনেক টেস্টি ভালো একটা রেসিপি, মাখালো মাখালো সবজি এই মুরগি মাংস দিয়ে। এটা খুবই মজাদার হয়। আমি আপনাদেরকে খুবই সহজভাবে এরকম একটা মজাদার রেসিপি আজকে দেখাতে যাচ্ছি। তাহলে আমরা চুলায় চলে যাই। আমি প্রথমে এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। সসপ্যান বসিয়ে চুলায় পরিমাণ মতো পেঁয়াজ, এখানে 5-6টা পরিমাণ পেঁয়াজ হবে। আপনাদের সবজির পরিমাণ বুঝে আপনারা পেঁয়াজটা দিবেন। আমি পেঁয়াজটাকে ভেজে হালকা লাল করে নিব। পেঁয়াজটাকে ভেজে নিব, তাহলে ভাজার আগ দিয়ে আমি এটার মধ্যে আধা কাপ চিকেন কেটে ধুয়ে রেখেছি ছোট ছোট টুকরা, এটার মধ্যে এখন আমি দিয়ে দিব। আপনারা এখানে চিকেনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একসাথে এটাকে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি ভেজে তারপর এটার মধ্যে পানি দিব। হালকা পেঁয়াজ আর চিকেন দুইটাই ভাজা হয়েছে। এখন এটার সাথে আমি একটু সামান্য পানি অ্যাড করে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে মশলাগুলো অ্যাড করব। আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ গুঁড়া হলুদ, সব রকম মশলা নিয়ে সব রকম সবজি মিলিয়ে আমি এটাকে নিরামিষ সবজি বানিয়ে নিব মজা করে। তাই আমার সব রকম সবজি নিতে নিতে অনেকগুলো হয়ে গিয়েছে দেখে এখানে আমি মশলাগুলো একটু বাড়িয়ে ইউজ করব। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা মশলা দিবেন। এর মধ্যে আপনাদের সবজি কম থাকলে আপনারা 1 চামচ করে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ করে ইউজ করব। 2 টেবিল চামচ গুঁড়া মরিচ, এক টেবিল চামচ লবণ। লবণটা আবার পরে অ্যাড করব যদি দরকার হয়। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আমার মশলাটা তাহলে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ধুয়ে রেখেছি অনেক রকমের সবজি, পাঁচমিশালি সবজি,
এখানে অনেক ধরনের সবজি আছে, বেগুন, ফুলকপি, তারপরে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক একটু, তারপরে পুঁই শাক, তারপরে মূলা, গাজর, সিম, আলু। এখানে অনেক অনেক ধরনের সবজি রয়েছে গাইস। শীতের দিনে এই সবজি খেতে খুবই ভালো লাগে। এখন এই সবজি দিয়ে আমি তৈরি করে নিব এই চিকেন দিয়ে, যেটা খেতে খুবই অসাধারণ মজাদার হয়। এখন আমি সবজিগুলোকে ছেড়ে দিব। আবার এখানে লাউ রয়েছে গাইস। আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এটার মধ্যে কয়েকটা মটরশুঁটি ছেড়ে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। ভালো করে সবজিটা কষিয়ে নিচ্ছি। এখানে কুমড়ো শাক আর পুঁই শাক, দুটা আরো টেস্ট বাড়াবে সবজির। এটা খুবই হেলদি আর মজাদার একটি রেসিপি। যারা সবজি তেমন একটা খেতে চান না, তারা এইভাবে বানিয়ে ঘরে খেয়ে দেখতে পারেন, আপনারা বারবার খেতে চাবেন। আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি সবজিটাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করে এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি ঢেকে জাল দেওয়ার জন্য রেখে দিব। এখন আমি চলে এসেছি আধা ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন আমার সবজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি লাস্টের দিকে এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য আর 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। এটার সাথে আর একটু ঝোলটা টেনে যাবে আর আমার সবজিটা মাখা মাখা হবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তাহলে গাইস আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই মাখালো মাখালো সবজিটা, এরকম সবজিটা আপনারা যদি বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি আর খুবই হেলদি হয়। যারা সবজি খেতে পছন্দ করেন না, তারা এরকম সবজি রান্না করে দিলে অবশ্যই পছন্দ করবে। যদি আপনাদেরকে এটা টেস্ট বা এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।